মা, ঝিঙে পোস্ত রান্না করার জন্য সব রেডি? হ্যাঁ, সব তো রেডি করে ফেললাম। আচ্ছা, তোমরা কি জানো ঝিঙ্গের একটা মজার নাম আছে? কি? লুফা। ইউরোপের অনেক জায়গায় ঝিঙ্গাকে ডাকে লুফা। এটা কিন্তু অনেক দেশের মানুষ খুব পছন্দ করে। যেমন ধরো চীন, ভিয়েতনাম, কম্বোডিয়াতে সবাই বিভিন্নভাবে লুফা রান্না করে খায়। মা, কি ব্যাপার, তোমরা সবাই মিলে কি রান্না করছো? আজ মা দুপুরের জন্য ঝিঙে আলু পোস্ত রান্না করছে। বাহ, দারুণ খাবার তো। হ্যাঁ মা। ঝিঙে আলু পোস্ত আমি কিন্তু রাখতে জানি না। তাই? হ্যাঁ, আচ্ছা, ভালোই হলো, আমি তোমার কাছ থেকে শিখতে পারবো। ঠিক আছে মা, আমি কিন্তু আমার মায়ের কাছ থেকে শিখেছি। ও আচ্ছা, তো বৌমা এটা রান্না করতে কি কি লাগে? লাগবে তোমার অনেক কিছু, আমি দেখাই কি কি লাগছে। আগে লাগছে আমাদের আলু, তারপরে ঝিঙে, হ্যাঁ 4 মগজ লাগবে, তারপরে লাগবে মা, 4 মগজ আবার কি? আচ্ছা, 4 মগজ হলো 4টা সবজির বীজের মিশ্রণ। 4টা সবজি কি কি জানো? কি কি? কুমড়ো, শসা, তরমুজ এবং আখরোট, এগুলো সব বীজ মিক্স করে 4 মগজ করা হয়। আমি এখানে গুঁড়ো করে রেখেছি, আর কিছু রেখেছি গোটা। আর কি কি লাগছে শোনো, আর লাগছে কাঁচামরিচ গোটা, পোস্ত বাটা, আদা বাটা, কালি জিরা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, আর তেল, লবণ। এদিকে লাগছে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া। আমাদের তো সবকিছু রেডি আছে, এখন আমরা কি করব? রান্নায় চলে যাব। আগে কি করতে হবে জানো? তেলটা গরম করতে হবে। তারপরে পেঁয়াজ কুচি। না 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 না, আলু। কিন্তু আলুর আগে আমাদের দিতে হবে একটু কালো জিরা দিয়ে দিতে হবে, কালো জিরার ফোড়ন। তারপরে আলু। না, তারপরে 1 চিমটি হলুদ। হলুদের গুঁড়ো। এবার তো আলু। না, লবণ। একটু করে লবণও দিতে হবে। এবার তাহলে আলু। হ্যাঁ, এবার আলু হবে। গরম হওয়ার পরে এটা রাখো তো মা। আমরা তাহলে এবার পেরেছি। আলু অল্প করে একটু ভেজে নেব। আচ্ছা বাবা, আমাকে একটা প্লেট দাও তো, আলুগুলো নিয়ে নেব। ঠিক আছে, এই যে মা। হ্যাঁ, রাখ। এখন কি ঝিঙা? না, তাহলে ঝিঙা কখন? আচ্ছা, ঝিঙ্গা একটা নরম সবজি, আমি যখন চুলায় দেব সাথে সাথে কিন্তু গলে যাবে, এই জন্য ঝিঙ্গাটা একেবারে শেষের দিকে দিতে হবে। তার আগে এই যে আলুটা আমাদের হয়ে গেল, আমি এখন নামিয়ে রাখি। আর এখানে একে একে করে সব মশলা দিয়ে দেব। এখন আমরা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পুরোটাই দেবে তুমি? না, পুরোটাই দেব না, আধা কাপের মতো দিয়েছি। একটু পেঁয়াজটা ভেজে নেই হালকা। এখন আমরা একে একে অন্যান্য মশলা দিয়ে দেব। রসুন বাটা দিয়ে দিচ্ছি আধা চা চামচ, তারপরে আদা বাটা আধা চা চামচ, পেঁয়াজ বাটা 1 চা চামচ দিয়ে দিচ্ছি। এটা কি? পোস্ত বাটা। পোস্ত বাটা আধা চা চামচ দিয়ে দিচ্ছি। এবার কি 4 মগজ? হ্যাঁ, 4 মগজ দেব, একটু নেড়ে নেই, আর একটু পানি দিব না? জি। গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও একটু কম। তারপরে দেব হলুদের গুঁড়া আধা চা চামচের একটু কম। হ্যাঁ, তারপরে দেব ধনিয়ার গুঁড়া। হ্যাঁ, তারপরে মরিচের গুঁড়া আধা চা চামচের কম। তারপরে লবণটা দাও, একটু নেড়ে দেই আগে। তারপরে লবণ দিচ্ছি 1 চা চামচের একটু কম। এখন দেব
চার মগজ এই মশলাটা কিন্তু অনেক পুষ্টিকর, কারণ 4 ধরনের বীজের মিশ্রণ। মশলাটা আর একটু কষিয়ে এলে তারপরে আমরা আলু দেব, তার কিছুক্ষণ পরে আমরা দিয়ে দিব ঝিঙ্গা। একটু মশলাটা কষুক না। এখন আমরা আলুটা দিয়ে দিই। এই যে তেলটা উঠে এসেছে, হ্যাঁ, তার মানে মশলাটা কষা হয়ে গেছে। এখন আমরা পানি দিয়ে দেব। এখন কাঁচামরিচ কি 4টা দেব না 5টা দেব? 4টা। আচ্ছা ঠিক আছে। এখন আলু সেদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিতে হবে। আচ্ছা মা, তুমি যে বলেছিলে যে ঝিঙ্গা খেলে ওজন কমে, এটা কিভাবে? যে কোনো সবজির চাইতে ঝিঙ্গাতে অনেক বেশি আঁশ থাকে, যা আমাদের বাড়তি চর্বি কমিয়ে দেয়। আর ঝিঙ্গা খেলে কিন্তু অনেকক্ষণ পেটে থাকে, তাই ঘন ঘন ক্ষুধাও লাগে না। এটাই আমাদের ওজন কমাতে সাহায্য করে মা। জ্বরের পরে যাদের মুখে অরুচি থাকে, কিছু খেতে ইচ্ছে করে না, তাদের কিন্তু ঝিঙের তরকারি দেওয়া হয়। হ্যাঁ মা, আর ঝিঙ্গাতে এমন সব উপাদান আছে যা জ্বরের পরে খেলে রুচি ফিরে আসে, তাই বলে বেশি বেশি করে ঝিঙ্গা খেতে। কি উপকারী উপাদান আছে মা? অনেক কিছু, যেমন ধরো ভিটামিন এ, বি, সি, জিঙ্ক, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, এমন আরো উপকারী উপাদান। আমি কিন্তু গ্রামে দেখেছি যাদের জন্ডিস হতো তাদের ঝিঙ্গার রস আর তরকারি খেতে দিত। ঝিঙ্গার রসে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আর ভিটামিন সি আছে, যা আমাদের লিভার ভালো রাখে, তাই জন্ডিস হলে বেশি বেশি করে ঝিঙ্গা খেতে দেয়। বুঝতে পেরেছো? আফা 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 মুই মেলা লাফাইছন, দেখেন তো ময়না চিকন চিকন লাগে কিনা। খালা, শুধু লাফালে হবে না, সাথে দুপুরে ঝিঙ্গা আলুর পোস্ত খেলে দেখবে ওজনটা আরো কমেছে। আর একদিন দড়ি লাফ দিলে কিছুই হবে না, প্রতিদিনই দড়ি লাফ দিতে হবে, ঠিক আছে? করিম তো, এখন থাকি বাড়ির সব পরিশ্রমের কাজ মুই এহলাই করি। আচ্ছা ঠিক আছে, করো। আলু অনেকটুকু সেদ্ধ হয়ে এসেছে, এখন আমরা ঝিঙ্গেটা দিয়ে দেব। ঝিঙ্গে 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 ঝিঙ্গে। এই যে দিয়ে দিলাম। এবার আবার ঢেকে দিতে হবে। ঢেকে দিই। আফা কি কি রাখা লাগবে মোক কন, মুই থুই এসো। আমাকে একটা সার্ভিং ডিশ এনে দাও না। আচ্ছা আপা। সুন্দর একটা ঘ্রাণও বেরিয়েছে। আচ্ছা, আমাদের তরকারিটা হয়ে এসেছে। হ্যাঁ, এবার আমরা দিব চার মগজ গোটা। হ্যাঁ, রেখে দাও। তৈরি হয়ে গেল আমাদের ঝিঙে আলু পোস্ত। আপা তোমরা এখানে রেস্ট নাও, বাকি যত কাজ আছে মুই এহলাই সামলে নেই। ঠিক আছে, তাহলে তুমি মাছ আর ডাল রান্না করে ফেলো, ঠিক আছে? আচ্ছা আপা, পারিম পারিম, কারণ এই বিজলির কাজ আর জানি জানি কাসন্দির ঝাঁজ একই। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।